এদেশের লাখো কোটি তৌহিদি জনতার ধর্মীয় আধ্যাত্মিক রাহবার নায়েবে আমিরুল মুজাহিদিন শাইখে চরমনা হাফিজাহুল্লাহ, উপস্থিত চরমনা জামিয়ার ছাত্রবৃন্দ, আমি সংক্ষিপ্ত যে একটি কথাই বলতে চাই। আমরা ব্রিটিশ আন্দোলনের কথা শুনেছি, পৃথিবীর কান্নার কথা শুনেছি, বায়ান্নর ভাষা আন্দোলনের কথা শুনেছি, 1969 সালের গণঅভ্যুত্থানের কথা শুনেছি আমরা 71-এর কথা, আমরা শুনেছি 90-এর গণঅভ্যুত্থানের কথা। কিন্তু আমরা 2024 সালে এসে দেখেছি বর্তমান সরকারের এই জন্য নির্যাতনের প্রতিবাদে 2024 সালের গণঅভ্যুত্থানের যেই বিস্ফোরণ সৃষ্টি হয়েছে, আজকে এই বিস্ফোরণকে আমাদেরকে রক্ষা জানিয়ে যেতে হবে। আজকের এই আন্দোলন মানবতার আন্দোলন, আজকের এই আন্দোলন ছাত্র অধিকার আদায়ের আন্দোলন, আজকের এই আন্দোলন নারী অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, আজকের এই আন্দোলন সকল দেশপ্রেমিক নাগরিকের অধিকার আদায়ের আন্দোলন। আজকের আন্দোলনকে আমাদেরকে বিজয় দ্বার পর্যন্ত নিয়ে যেতে হবে। আজকে আমরা চাই আমাদের কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা যদি অধিকার আদায়ের জন্য রাজপথে জীবনকে বিলিয়ে দিতে পারে, রক্ত ঢেলে দিতে পারে। আমরা খবর নিয়েছি বছরের কেন্দ্র সন্ধিত 4টা ছেলে শাহাদাত বরণ করেছে। বছরের ব্রিজের সামনে 10 থেকে 15 জন ছেলে শাহাদাত বরণ করেছে, বরিশালে শাহাদাত বরণ করেছে, ঢাকার বিভিন্ন জেলায় শাহাদাত বরণ করেছে। আজকে পুরো ছাত্র সমাজ, পুরো জাতি আজকে তাদের অধিকার আদায়ের জন্য এই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা পতনের আন্দোলনের জন্য আজকে তারা ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। অতএব আজকে আমাদেরকে আমাদের শায়েখের হাতে হাত রেখে শপথ করতে হবে আগামী বিপ্লব, আগামী আন্দোলন স্বৈরাচার পতনের আন্দোলন, আগামী বিপ্লব প্রতিষ্ঠার আন্দোলন, আগামী আন্দোলন ছাত্রের প্রতিষ্ঠার অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, আগামী আন্দোলন এদেশের মুসলমানের ইমানিকে চেতনাকে বলন্দ রাখার আন্দোলন, আগামী আন্দোলন যে সমস্ত শহীদ ব্যক্তিরা সেই 13 সালের 5 মে শাহাদাত বরণ করেছে তাদের রক্তের বদলা নেওয়ার আন্দোলন। আজকে আমাদেরকে শুধু নিরিবিলি থাকলে চলবে না। আমাদের শায়েখের তরফ থেকে, আমাদের আমিরের তরফ থেকে যখন যে ঘোষণা আসবে, যে অর্ডার আসবে, সেই অর্ডারকে পালন করার জন্য জীবন দিতে হয় জীবন দিব, রক্ত দিতে হয় রক্ত দিব, সবকিছু বিলীন করতে হয় বিলীন করবে ইনশাল্লাহ। আমরা কি সবাই রাজ্যে আছি কিনা সবাই বলে? বসে থাকার কোনো সুযোগ নেই। ইন্টারনেট বন্ধ, আপনার ওয়াইফাই বন্ধ, টেলিফোনে কাজ চলে না। বাংলাদেশ বর্তমান সরকার গণহত্যা চালাচ্ছে যাতে এই দেশের মানুষ গণহত্যার খবর জানতে না পারে, ঢাকায় কি হচ্ছে সেই খবর জানতে না পারে, গুম হচ্ছে সেই খবর যাতে জানতে না পারে, অপহরণ হচ্ছে অপহরণ খবর যাতে দেশের মানুষ না জানে, বিশ্ব মিডিয়া যাতে না জানে, বিশ্ব বিবেককে অন্ধকারে রেখে, এই জাতিকে অন্ধকারে রেখে গণহত্যা চালিয়ে এই স্বৈরাচার, এই খুনি সরকার ক্ষমতায় থাকতে চায়। বাংলার অধিকার আদায়ের এই ছাত্র সমাজ, তৌহিদি জনতা, দেশপ্রেমিক জনতা শেখ হাসিনার এই স্বপ্ন পূরণ হতে দেবে না ইনশাআল্লাহ। আছি, রাজপথে থাকবো ইনশাআল্লাহ। জীবনের শেষ বন্ধ দিয়ে হলো আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের আমিরের নির্দেশে সকল কর্মসূচি সফল করার জন্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আপনার রাজ্যের সবাই বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার বলে শহীদ কেন প্রশাসন জবাব দেয়, আমার ভাই শহীদ কেন?